আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। চলে আসলাম আজকের ভিডিওতে। সকালে আগে সব বাসি কাজ কাম সেরেছি। আজকে দুপুরে রান্না করব। এই যে আমার বাচ্চাগুলো, হাঁসের বাচ্চাগুলোকে খাবার দেব। কালকে ফুটে বের হয়েছে। এরপর দেখি খোপে ডিম আছে কিনা। আজকে ডিম রান্না করব। দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিতে হবে। এদেরকে ছেলে মেয়েদের থেকে বেশি আদর করতে হবে। আপনাদের যাদের হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা আছে তারা তো বুঝবেনই এর পেছনে কতটা খাটাখাটনি করতে হয়। সংসারে কিছু করতে হলে একটু কষ্ট তো করতেই হবে। ভালো কিছু অর্জন করতে হলে একটু কষ্ট করতেই হবে। চলে আসলাম হাঁসের খোপে। হাঁসেও ডিম পেড়েছে দুটো, রান্না করব। দেখেন মলমূত্র কিভাবে মাখিয়েছে। দুটোকে ধুয়ে নেব সুন্দর করে। তারপরে এর ভিতরে একটা ওয়াল ক্লথ বেছানো আছে, এটাকে ধুয়ে নেব। আমার রনিকে খাবার বেঁধে দিয়েছি পরিষ্কার করে, ও খাচ্ছে। ওই যে ওদেরকে আঙ্কুরের মধ্যে আটকে রেখেছি। এই যে বৃষ্টিতে পানি ধরে রেখেছিলাম, চলে আসছে রান্নাতে। এই যে ভাতে বৃষ্টির পানি দিয়ে দিচ্ছি, ভাতটা ঝরঝরা হয়। এখনো বৃষ্টি হচ্ছে বাইরে, দেখেন। ভাবছি আজকে একটু খরা হবে, তা কপালটাই ভালো না। আজও বৃষ্টি। এই এক সপ্তাহ হলো রোদের মুখ দেখি না। যে রান্নার জন্য সবকিছু নিয়ে এসেছি একবারে, বৃষ্টির মধ্যে বারবার ঘরে যাওয়া আসা। আলু, আমি ডিমগুলোকে ধুয়ে রেখেছিলাম ফ্রিজে, আবারও ধুয়ে নিলাম। আমার কারেন্টের জগ ছিল, কিন্তু ওটা এখন কাজ করছে না বলে ভাতের ভিতর ডিমগুলোকে দিয়ে দিলাম। এদিকে মেয়েটাকে বসিয়ে দিয়েছি, ও বসা শিখে গেছে। কত কষ্টের মাঝে রান্না করি দেখেন। খেলনা দিয়ে দিয়েছি, ও খেলাচ্ছে। আর এদিকে আমি রান্নার জন্য প্রস্তুতি নিয়েছি। মুসুরির ডাল রান্না করব, এটা ভিজিয়ে রেখেছি। আর আলু কুটে নিয়েছি, এটা ভুনবো। মশলার জন্য সব কিছু আমার রেডি। এগুলো বেটে নেব। এটা দেব ডালে, এই দুটা। আর এগুলো বেটে নেব। এই যে আমার মশলাটা বাটা হয়ে গেছে। এদিকে আমার মেয়েটাকে নিয়ে আমার জার মেয়ে খেলা করছে, ও বিরক্ত করছে। এর মাঝে এই সব কিছু মাহা কষ্টকর হলেও এর মাঝে একটা আলাদা শান্তি। একটু কষ্ট না করলে কেষ্ট মেলে না। যাই হোক, এভাবে আমার আম্মু রান্না করতো, আমার তাই মনে উঠে গেল। আলু এভাবে গোল গোল করে কেটে তারপর ডিম দিয়ে ভুনা করতো আমার আম্মু। আজ আমি সেভাবে রান্না করব। আর ডিমগুলোকে যে উঠিয়ে নিয়েছি, এখন ছুলে নেব। এখনো খোসা ছাড়াইনি। ওদিকে ভাতটা হয়ে আসছে। আর দেখেন আকাশের অবস্থা কালো হয়ে গেছে, চারিদিক অন্ধকার। এমনিতে চারিপাশে বাগান, আরো মেঘে কালো হয়ে আছে। ডিম ভাজি দিয়ে দিয়েছি চুলায়। ডিম ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আলুগুলোকে দিয়ে দিয়েছি ভাজির জন্য। এদিকে এই যে ডিমটাকে নামিয়ে নিয়েছি। সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢেকে দিলাম হালকা জালে। যে আলুগুলো সুন্দর ভাজা হচ্ছে। আকাশের অবস্থা দেখেন, যেমন বাতাস তেমনও বৃষ্টি হচ্ছে।
মশলার ভিতরে নুন হলুদ দিয়ে দিয়েছি। মশলাটা ভাজা ভাজা হচ্ছে, এর মধ্যে এই যে আমি এগুলো দিয়ে দেব। এখন এই পানিটুকু এই মশলায় দিয়ে দিলাম। ছোটবেলা থেকেই আলু আমার অনেক পছন্দের একটি খাবার, আর এভাবে আমার আম্মু রান্না করতো, তাই মনে উঠে গেল। আরও খারাপ লাগছে বেশি, মাকে অনেকদিন দেখি না। তারপরে আবার তার হাতের রান্নার মতো আমি রান্না করতেছি, একটু খারাপই লাগছে। আর আমরা 3টা ভাই বোন কাড়াকাড়ি করে খেতাম এভাবে। আলু 3টা ভাই বোনের আমাদের পছন্দের ছিল, কম বেশি ভাগাভাগি করতাম। আমার আম্মু চিল্লাফাল্লা করতো আমাদের উপর। আর এখন আমি এক জায়গা, আমার ছোট ভাইটাও এক জায়গা, শুধু বোনটা আম্মুর কাছে আছে। এই যে এক এক করে দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। শুধু ডিমটা আমি পরে দেব, কারণ ডিম বেশি সিদ্ধ হলে ভালো লাগবে না। ডিম 3টাকে আমি এখন দিয়ে দিয়েছি নামানোর আগ মুহূর্তে। এদিকে ভাতটাও সেকা দিয়ে দিচ্ছি, ওদিকে ওই পাতিলে একটু গরম পানি দিব। আমার বাবুকে গোসল করাবো, রান্নার পাশাপাশি গোসলও হয়ে যাবে, কাজও হয়ে যাবে। আমি ডালটা চুলোয় দিয়ে দিয়েছি, এদিকে আমার বাবু কাঁদছে, ওর গোসলের পানি এই যে গরম হয়ে গেছে, আর ডালটাকে ঢেকে দিচ্ছি। চুলায় ডাল রেখে বাবুকে ঘুম পাড়িয়ে আসলাম গোসল করিয়ে দিয়ে। এদিকে এসে দেখি ডাল ফুটে গেছে, তো এখন হলুদটা দিয়ে দিলাম, কিছুটা নুন দিয়ে দেব, একটু দিয়েছিলাম। এর মধ্যে কিছুটা জিরাও দিয়ে দেব আমি, এই যে জিরা, এটা দিয়ে দেব। ডালে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, জাল করে নেব। ছেলে মেয়ে সামলানো, তার মাঝে রান্না বান্না, মহিলাদের জীবনটাই এইভাবে এই সুতোয় বাঁধা।
ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় রান্না করতে ভালোই লাগছে। মেয়েটাকেও ঘুম পড়িয়ে আসছি, সব ঝামেলা শেষ, শুধু ডালটা হওয়ার অপেক্ষা। এরপরে গোসল করে নেব, দুপুরে একটা ঘুম দিব। আজকে বিকেলের জন্য আমি ফ্রি আছি। দুপুরে রান্না করলে ভালোই হয়, বিকেলে একটু হাঁটাহাঁটি করা যায়, গল্প সল্প করা যায় লোকেদের সাথে। আর বিকালে রান্না করলে যেন খাঁচায় বন্দি পাখির মতো বসে থাকো, শুধু এটা করো সেটা করো, রান্না করো, ছেলে মেয়েদের সামলাও, ওদের পড়ালেখা করাও। ডালটাকে নামিয়ে নিয়েছি, কড়াইটাকে চুলায় দিয়ে দিয়েছি। এখন আমি ফুরানিটা ভেজে নেব। এই যে এগুলো ভেজে ডালটাকে বাগার দিয়ে দিব। হয়ে গেছে পুরানটা পোড়ানো। এটা আমার গ্রামীণ পরিবেশের রান্না, আমি গ্রামে থাকি, এটা সবাই জানেন। কেউ আমার ভিডিওটা গ্রাম থেকে দেখছেন, কেউ বা শহর থেকে দেখছেন, সেটা বড় কথা নয়, কিন্তু আমার ভিডিওটাকে সম্পূর্ণ দেখে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো। আর যারাই আমার ভিডিওটা দেখছেন, আমার অন্তরের অন্তর থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল আপনাদের জন্য। এই যে আমার গ্রামীণ পরিবেশের রান্না শেষ, আমি এখন রান্নাঘর থেকে বিদায় নেব। আল্লাহ হাফেজ সবাইকে। এই যে দেখুন, দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।